জয়গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব বিছানায় যাওয়ার আগে শ্রী শ্রী ঠাকুরের বলা একটি কাজ করতে মোটেও ভুলবেন না। শ্রী শ্রী ঠাকুর কি করতে বললেন বিছানায় যাওয়ার আগে? দেখুন, আমরা সারাদিন ঘুমাই না, ধরুন নানান কাজে ব্যস্ত থাকি, নানান ধরনের কাজ করি, কিন্তু আমরা সচেতন থাকি যেন কোনো বিপদ আমাদের দিকে আসে না, তখন আমরা সচেতন থাকি। কিন্তু রাত্রিতে যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন কিন্তু আমরা অবচেতন, মানে ধরতে গেলে যে ঘুমায় সে কিন্তু মরা মানুষ হয়ে যায়, সে কিন্তু অন্য জগতে চলে যায়। দেখবেন আমরা স্বপ্ন দেখি, তো আমরা কিন্তু সে মনটা কিন্তু আমাদের সেইখানে চলে যায়। তো তখন যদি কোনো বিপদ হয়, বিপদ আসে, আমরা কিন্তু বুঝতে পারবো না। তাই আমরা যদি শ্রী শ্রী ঠাকুর বিছানায় যাওয়ার আগে শ্রী শ্রী ঠাকুরের বলা এই কাজটি করে যাই, তাহলে কিন্তু আমাদেরকে বিপদ একদমই স্পর্শ করতে পারবে না। তো কি বলবো সেটা তো অবশ্যই বলবো ভিডিওর শেষে, কিন্তু পুরো ভিডিওটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, নইলে কিন্তু আপনি সেই জায়গাটা, ধরুন আমি এমন জায়গায় বলেছি সেই জায়গাটা আপনি মিস করে গেলেন। তাই আপনি কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, শুনবেন, আমার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। সত্যানুসরণে ঠাকুর বললেন, গুরুই হলো সকার মূর্তি। তার জন্য এমন কাউকে অনুসরণ করে চলা উচিত যাতে জীবনে কোনো অবস্থাতে নিজেকে অসহায় যেন না লাগে। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ছিলেন মানুষের ভিখারি। তিনি শুধু মানুষ চাইতেন, তিনি আর কিছু চাননি। তিনি কি চেয়েছেন? তিনি মানুষ চেয়েছেন। তিনি সব দিনই মানুষ চাইতেন। শুধু তার একটাই চাওয়া ছিল যে প্রত্যেকটা মানুষ সৎ পথে চলুক, আর এই সৎ নাম যেন প্রত্যেকেই নিয়ে নেয়। তাই পরম পিতার বার্তা এই যে আমরা যেন ঠাকুরের কথা প্রত্যেকটি জায়গায় বলি এবং সৎ নাম নেবার জন্য প্রত্যেকটি মানুষকে বলতে পারি। তাহলে আজকে শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বললেন শোবার সময় কি করতে। একবার পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর খুব দুঃখ করেছেন, কাঁদছেন যে আমার একটা ভীষণ দুঃখ যে তোমরা মানুষের মতো মানুষ হতে পারলে না, আর আমার একটাই ইচ্ছা যে কিছু হও বা নাও হও, প্রকৃত মানুষ হও। এটা হলো ঠাকুরের পরম ইচ্ছা। তাহলে আমাদের ঠাকুরের এই ইচ্ছাটা পূরণ করা উচিত। প্রকৃত মানুষ আমাদের হতে হবে। আমরা নিজেরা যদি হই তাহলে অপরকেও করতে পারবো। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, একটা কাজও যদি তোমরা করো তাহলেও তো হয়। তখন এক দাদা বললেন, কি কাজ? ঠাকুর বলছেন, তোমরা ঠাকুরকে স্মরণ করো না। তোমরা ঠাকুরকে স্মরণ করো, অন্তত সারাদিন কিছু না কিছু করতে পারো। যখন তোমরা রাত্রে শুতে যাবে, মানে যখন আমরা ঘুমোতে যাই, তখন তোমরা 10 বার ঠাকুর 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 ঠাকুর, মানে এইভাবে 10 বার আপনি না হয় আঙুলে কর গুণে করবেন, 10 বার বলে শুতে যাবে। এই 10 বার ঠাকুর ঠাকুর বলে শোয়ার আগে এটা তো আমরা করতেই পারি। শোবার আগে 10 বার ঠাকুর ঠাকুর আমরা কিন্তু বলতেই পারি। এতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কেননা আমরা সারাদিন নানান কাজে ব্যস্ত থাকি, নানান সমস্যায় জর্জরিত থাকি, কিন্তু রাত্রিতে যখন আমরা ঘুমোতে যাই তখন যদি আমি 10 বার ঠাকুর 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 বলি, তাহলে কি হবে? তাহলে শুনুন কি হবে। প্রতিদিন যখন আমি শুতে যাব তখন ঠিক শোবার পূর্বে যদি আমি 10 বার ঠাকুর ঠাকুর উচ্চারণ করি, তাহলে কি আমি ঠাকুরকে নিয়ে, মানে ঠাকুর আমার সঙ্গে থাকবে। তখন কি হবে? ঠাকুর আমাকে, এই যে আমি যদি কোনো অজান্তে বিপদে পড়ে যাই, কি হবে? ঠাকুর আমাকে রক্ষা করবে, ঠাকুর আমার স্মরণে থাকবে, ঠাকুর আমার সাথে থাকবে। তখন মানে কি, তিনি আমার স্মরণে এলেন, তিনি সর্বদাই আমাদের সাথে থাকেন। তবু আমি
তাকে স্মরণ করতে ভুলে যাই। তাই চলুন শোবার আগে প্রতিদিন ঠাকুর 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 বলে স্মরণ করি। তাকে স্মরণ করলে ঠাকুর আমাদের স্মরণে আসবে, ঠাকুর আমাদের সঙ্গে থাকবে। ঠাকুরের প্রতিটা আদেশ পালন করতে পারছি না, ঠিকমতো ইষ্টভৃতিও করতে পারছি না, ঠাকুর বাড়িও যেতে পারছি না, তাহলে ঠাকুরের প্রার্থনাও করতে পারছি না, ঠাকুরের বইগুলির চর্চাও করতে পারছি না। লোকের সঙ্গে যখন ঠাকুরের কথা বলি তখন লজ্জা পেতে হয়। কেন লজ্জা পেতে হয়? সবই বুঝলাম। যখন শুতে যাব তখন যদি আমি 10 বার ঠাকুর ঠাকুর বলি, ঠাকুর ঠাকুর বলে ঘুমোতে যাই, ঠাকুর ঠাকুর করি, তবে নিজের জন্য তাহলেও কিন্তু অনেকখানি মঙ্গল। আমি তো আর কারোর জন্য করছি না, নিজের জন্য করছি। ঠাকুর যেন আমার স্মরণে মননে থাকে, তাই আমি ঠাকুর ঠাকুর বলবো। একটা ঘটনা বলি, শুনুন। একটি বাচ্চা মেয়ে, যে হয়তো সবে দীক্ষা নিয়েছে, সে ঠাকুরকে এতটাই ভালোবাসতো, হয়তো আমরাও কোনোদিন তাকে অতটা ভালোবাসতে পারিনি। সে কী করতো? ঘুমোতে যাওয়ার আগে তার আঙুলের করে, এই করগুলোতে সে ঠাকুর ঠাকুর মানে লিখে ঘুমোতে যেত। এমনকি ঠাকুরের নামটা সে আঙুলে, হাতের তালুতে লিখে ঘুমোতে যেত। সেটা যেন তার রুটিন হয়ে গেছিল। তার রুটিন, সে প্রতিদিন এমনটাই করবে। সবে দীক্ষা নিয়েছে মেয়েটি, কিন্তু ঠাকুরকে এতটা ভালোবাসে যে ঘুমোতে যাওয়ার আগে তার লিখতেই হবে হাতে। তো তেমনভাবেই সেই রাত্রে সে লিখে ঘুমিয়েছে। হঠাৎ করে তার প্রচণ্ড গরম লাগছে, গরমের দিন ছিল, প্রচণ্ড গরম লেগে ঘুম থেকে উঠে তাকিয়ে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে বাবা, মা, দাদা সকলে ছুটে এলো। কি হয়েছে? তো এসে দেখছে সিলিংয়ে যে ফ্যানটি ছিল, সেই ফ্যানটি সিলিংয়ে নেই। কোথায় আছে জানেন? সেই ফ্যানটি ছিটকে খাটের তলায় পড়ে আছে, যেখানে সেই ফ্যানটি পড়ার কথা ছিল তার মাথায়। যেহেতু আমাদের সিলিংয়ের উপরে ফ্যানটি থাকে, যখন আমরা ঘুমাই তো ফ্যানটি তো যখন পড়বে সরাসরি আমাদের বুকে পড়বে কিংবা মাথায় পড়বে, এমনটাই কিন্তু হয়। এমন জায়গায় ফ্যানটা থাকে, এমনটাই হতে পারে যে আমাদের গায়ের উপরে ফ্যানটা পড়বে। তো সেক্ষেত্রে বালিশের মধ্যে সেই ছাপটা আছে যে ফ্যানটা সেই বালিশের উপর পড়েছিল, পড়ে ছিটকে কোথায় গেছে? নিচে। মেয়েটির কিছু হয়নি। তাহলে ভাবুন, তখন সেই মেয়েটির বাবা, মা, দাদা বলছেন এটা কি করে হতে পারে? সত্যি ঠাকুর আছে, ঠাকুর না থাকলে এমন আশ্চর্য ঘটনা কিন্তু কোথাও হতে পারে না। ঠাকুর যদি নাই থাকতো তাহলে মেয়েটি কি বাঁচত? ফ্যানটি কিন্তু সরাসরি তার গায়ের উপরে পড়ত। তাই ঠাকুর বলেছেন সারাদিনে সময় না পেলেও রাত্রিতে শুতে যাওয়ার আগে অবশ্যই তাকে স্মরণ করুন, 10 বার ঠাকুর ঠাকুর বলুন। এতে করে ঠাকুর আপনাকে অবশ্যই রক্ষা করবে। তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।